এই যে বন্দুকের একটা ছবি দিছি না, ঠাটা 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 ঠাটা, ঠিক আছে? তাই ভাই পারবেন না এটা, ঠিক আছে? এটা আপনাদের দিয়ে হবে না ভাই, হবে না। কেন হবে না? আপনারা যে যুদ্ধের কথা বলতেছেন না, আবার যুদ্ধটা কবে করছেন? যেই সময় আমাদের যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ছিল, আপনারা সেই যুদ্ধের সময় সেই অস্ত্রওয়ালাদের পক্ষ নিচ্ছেন। হ্যাঁ, যাদের হাতে অস্ত্র আছে তাদের পক্ষ নিচ্ছেন আপনারা। আপনাদের সাহস কুলায় নাই, সেই অস্ত্রধারীদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হয় না, আপনারা হয়নি সেই সাহস। এবং এই যে 24-এ এসেও আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আপনাদের হয়নি। বছরের পরে বছর আপনারা আওয়ামী লীগের অনুগত ছিলেন, বছরের পরে বছর আওয়ামী লীগ হয়ে আপনারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন। এবং আপনাদের নেতা বলছে, এই যে ডক্টর শফিকুর রহমান বলছে যে আওয়ামী লীগের সঙ্গে আপনারা যুদ্ধ চান না, যুদ্ধ করতে চান না, এবং তাই করছেন। 28 অক্টোবর আপনারা যুদ্ধ করেন নাই, আমরা লড়াই করতে করতে আহত হয়েছি, ক্লান্ত হয়েছি, হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, আপনারা গ্রেপ্তার হন নাই। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম 28 অক্টোবর আপনাদের কয়জন গ্রেপ্তার হয়েছে লিস্ট দেখান। বিরোধী রাজনীতি আমরা যারা করছি শেখ হাসিনার বিরুদ্ধে 28 থেকে 30 হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, আপনার 28 জন মানুষ গ্রেপ্তার হয়েছে দেখান। এই গণ অভ্যুত্থানেই আপনি যদি 100টা মানুষ দেখাতে পারেন, হাজার হাজার 10,000 মানুষ গ্রেপ্তার হয়েছে বিভিন্ন জায়গায়, আপনি যদি 100 মানুষ দেখাতে পারেন জামাত ইসলামের গ্রেপ্তার হয়েছে, তাহলে আমরা বললাম যে আপনারা আনুগত্য করবো। এটা দেখাতে পারবেন না, কারণ ওই রাজনীতি আপনারা করেননি। আজকে বিরাট বড় যুদ্ধ, মানে মানে ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা আমাদের জামাতে ইসলাম, চিন্তা করা যায়, ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা 50 লাখ নিয়ে যুদ্ধ করবেন। আরে ভাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভারতের বিরুদ্ধে, ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে এই যুদ্ধ জীবনও শেষ হবে না, শেষ হবে না। আমি বলতেছি তো, এই যুদ্ধ জীবনও শেষ হবে না। ভারতও জিততে পারবে না, বাংলাদেশ জিততে পারবে না, কেউ জিততে পারবে না। কারণ এমন একটা বাংলাদেশের পজিশনটা এমন একটা জায়গায় ভারতের কলিজার মধ্যে, বাংলাদেশের এই পাশে আছে বিশাল বড় সমুদ্র, বিশাল বড়, আক্রমণ করতে আসবে মানুষ সমুদ্রের মধ্যে চলে যাবে, আবার সেখান থেকে সে আপনারা হামলা করবে। এখানে নদী নালা খাল বিল জায়গায় জায়গায় অনেক স্পেস রয়েছে যুদ্ধ করার জন্য। এই পরিবেশে ভারত আমাদের সঙ্গে যুদ্ধ করে টিকতে পারবে না। আর ভারত যুদ্ধ করবে কি? ভারত এখানে যুদ্ধ করতে আসবে, এক পা আগাবে, ওই দিক থেকে চায়না এক পা আগাবে, ওই দিক থেকে পাকিস্তান এক পা আগাবে, নেপাল ভুটান তারাও তো চাইয়া আছে ভারতকে ল্যাং মারার জন্য। তো ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে কি হবে এটা ভারত ভালো করে জানে। তো ওই যুদ্ধ তো জীবনেও লাগবে না। এখন আসল মুক্তিযুদ্ধ মিস করে নতুন করে ভারতের সাথে যুদ্ধ লাগাই আপনারা হলো মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছেন। ঠিক আছে, বিষয়গুলো যে কি মজার।